নারী এশিয়ান গেমসে বাংলাদেশ নারী দল তাদের প্রথম ম্যাচে কিন্তু দুর্দান্ত খেলেছে এবং তারপরেই কিন্তু বাংলাদেশ নারী দলকে নিয়ে একটি অনেকেই আশাবাদী। ঠিক এই নারী দলের এক সময়ের বাংলাদেশ জাতীয় দলের অন্যতম একজন খেলোয়াড় ছিল আঁখি খাতুন। আমরা একটু আঁখি খাতুনের সঙ্গে আজকে কথা বলবো যে বাংলাদেশ নারী দলের যে এশিয়ান গেমসের খেলা নিয়ে আমরা তার সাথে জানতে চাই যে তার অনুভূতি। আমরা একটু কথা বলতে চাই আঁখির সাথে যে বাংলাদেশ নারী দল তো এশিয়ান গেমসে তাদের প্রথম খেলা চীনের সাথে 2-0 গোলে হেরেছে। আপনি খেলাটা দেখেছেন কিনা এবং কেমন লেগেছে এই দলটা সম্পর্কে? প্রথমত খেলা আমি অবশ্যই দেখছি, আর খেলা দেখে অনেক খুশি হয়েছি যে আমাদের টিমটা অনেক দূরে এগিয়ে গেছে। অ্যান্ড আমাদের যে মেয়েরা যে খেলছে, আপনারা শুধু চীনের মতো একটা শক্তিশালী দেশের সাথে ওরা 9বার চ্যাম্পিয়ন হয়েছে এশিয়ান কাপ। সেই চ্যাম্পিয়ন টিমের সাথে আসলে চোখে চোখে চোখ রেখে লড়াই করে মাত্র 2-0 গোলে হারছে। এটা আসলে অবিশ্বাস্য। অনেক ভালো খেলেছে, সবাইকে অভিনন্দন অ্যান্ড ওদের জন্য শুভকামনা অ্যান্ড দোয়া রইল যেন ওরা অনেক ভালো খেলে। এমনকি নেক্সট ম্যাচ হচ্ছে কোরিয়ার সাথে, ওদের সাথেও ইনশাল্লাহ অনেক ভালো খেলবে, এই আশাবাদী আমি। আসলে আপনার এই যে খেলা দেখে আপনারা আসলে একসময় জাতীয় দলে খেলতেন, সেটি আসলে ইচ্ছা হয় কিনা যে আবারও বাংলাদেশের লাল সবুজের যে জাতীয় পতাকা হাতে আবারও বাংলাদেশের যে মানুষ আবার উৎসাহ দেবে এবং লাল সবুজের জার্সিতে আবার খেলার ইচ্ছা আছে কিনা? আসলে যারা কাল এশিয়ান কাপ খেলতে গেছে আমাদের মেয়েরা, ওরা তো আমাদেরই সব হচ্ছে জুনিয়র সিনিয়র, তো একই সাথে খেলেছি। অনেক ভালো লেগেছে ওদের খেলা দেখে। আর অবশ্যই সবার আগে দেশের জন্য খেলা আসলে নিজের একটা ভালো লাগার বিষয়, প্রাউড বিষয়। তো যদি সুযোগ আসে অবশ্যই খেলবো। এখন আপনার ফুটবল নিয়ে কি কাজ করছেন? আসলে আপনার পরবর্তী কি ভাবনা? বর্তমানে আমি চায়নাতে আছি। আমি সকার ওয়ার্ল্ড ক্লাবের একটা আন্ডার 13 আর 14 মেয়েদেরকে কোচ হিসেবে শেখাচ্ছি। আর আমার হাজব্যান্ড উনি টেনিস কোচ, ওখানে কর্মরত আছি বর্তমানে চায়নাতে। আসলে আপনারা শুনছিলেন যে বাংলাদেশ নারী দল নিয়ে কিন্তু আঁখি খাতুন তিনিও কিন্তু আসলে আশাবাদী এবং তার মতো আমরা বাংলাদেশের সব মানুষই কিন্তু আসলে আশাবাদী। এই যে নারী এশিয়া কাপ খেলা হচ্ছে সেখানে বাংলাদেশের পরবর্তী খেলায় কিন্তু আরও সাফল্য আসবে, এমনটি কথাই কিন্তু আঁখি খাতুন বলছেন এবং আমরাও কিন্তু সেটি আসলে প্রত্যাশা করি এবং শুভকামনা রইল আমাদের এশিয়ান নারী দলের প্রতি। হিরক গুণ, চ্যানেল 24, সিরাজগঞ্জ।